যদি মানুষের জন্ম বৃত্তান্তর দিকে দেখেন, অস্তিত্বের দিকে দেখেন, তো সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়া তৈরি করছে, কাফ আর নুন। ওলামা একমত হবে আমার সাথে, কোরআন বলে কুন ফাকান। কুন বলতে দেরি, কুন বলতে কয়টা অক্ষর লাগবে? আরো আলিফ উলিফ নাই? কুন ওয়াও লাগে না। কাফ নুন কুন দুটো অক্ষর, কিন্তু আমাদেরকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছে, হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিয়েছেন 6 দিনে, সিত্তা ইয়াম। কোরআন বলে আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিয়েছেন 10 মাস সময়। আমরা 10 মাস মার পেটে ছিলাম। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। বিশাল থেকে বিশাল। আকাশ কতটুকু বিশাল বিজ্ঞান এটা জানে না, কেউ জানে না। লম্বা কতটুকু, পাশ কতটুকু, যদিও বিজ্ঞানের কাছে ফিতা আছে, বহুত বড় ফিতা, আমি মানি। নাইলে দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় কি করে বলল? যদি ফিতা না থাকতো, যদি ফিতা না থাকতো, সূর্যের থেকে, সূর্যের পাশে যে নক্ষত্রটা আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। এটা কি করে বললো যদি ফিতা না থাকতো? এর পাশে যেটা নক্ষত্র আছে বেটেলজেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। যদি ফিতা না থাকতো তাহলে বিজ্ঞান এটা কি করে বললো যে আমরা সৌরজগতের যে গ্রামে আছি, গ্রামে ওটাকে ছায়াপথ বলে। বিজ্ঞান বলতেছে এটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম, কিন্তু তারপরও এতটুক বড়। যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তাইলে আমাদের সৌরজগতের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোকবর্ষ লাগবে। কিন্তু তারপরও বিজ্ঞান বলতে পারে না আকাশটা কতটুকু লম্বা, কতটুকু পাশ। এরকম একটানা সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, প্রত্যেকটা এক সমান বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি আনা হয় আর মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয়, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশটা এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট। কাযালিকা কুল্লু সামাওয়াত, প্রত্যেকটা আরেকটার সামনে এরকম ছোট। আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। শুধু আকাশ না, আল্লাহ নিজের কুরসিটাকেও 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। যেই কুরসি, কুরসি চিনেন কি? চেয়ার, যেটা সম্বন্ধে আল্লাহ নিজে বলতেছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সমগ্র জগৎটাকে বেষ্টন করে রাখছেন কুরসি। কুরসিটা যে আরশের উপরে রাখা হয়েছে, ওটা আপনাদের সামিয়ানার সমান বড় হবে? ওটা কতটুকু বড়? সব 6 দিনে। কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে, কুদরতি হাত দিয়া তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। শুধু তৈরি করেন নাই, আপনাকে আমাকে ডেকোরেশন করছেন। আল্লাহ আর্কিটেকচার জাল্লে জালালু, আল্লাহ আমাদেরকে সাজাইছেন। যদিও আমরা দুনিয়াতে নিশ্চয় আসছি, মুরগির বাচ্চা হয়তো বলতে পারে ও মানুষের বাচ্চা, আমি ডিম থেকে বাহির হইতে দেরি, আমি ছুটাছুটি করতে দেরি করি নাই। তুই যদিও 10 মাস পরে বাহির হয়েছিস, তুই দাঁড়াইতেও সময় লাগছে 2 বছর। 2 বছর আগে তুই দাঁড়াস নাই,
হাঁটবি তো দূরের কথা, আমি বাহির হইতে দেরি, ছুটাছুটি করতে দেরি করি নাই, হইতে পারে। কিন্তু আল্লাহ নিশ্চয় আমাদেরকে অস্তিত্ব দিয়া আস্তে আস্তে আমাদেরকে সাজাইছে। এই জন্যই হাদিস বলে, কুনতা মিসকিনা, ও মানুষ তুই অসহায় ছিলি, কুনতা সগীরা, তুই বড় ছোট ছিলি, কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি, কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞ ছিলি। মার পেটের থেকে যখন আসছিলি তো তুই দুর্বল ছিলি, তুই ছোট ছিলি, অজ্ঞ ছিলি, তুই নিশ্চয় ছিলি, নিশ্চয়। বলেন, বাচ্চা মার পেটের থেকে সব নিয়ে আসে, ঠিক না? আপনারা বলবেন আমরা নারায়ণগঞ্জের বন্দরে থাকি, আমাদের বাবুই ভিন্ন, আমরা সব নিয়েই আসি, আমরা কি খালি আসি? কি মনে হয় এরকম ওই বন্দরের বাচ্চা কাচ্চা সব নিয়ে আসে, ঠিক না? নিশ্চয় আসে। আল্লাহ বলে, তোকে আমি সাজাই। সাজাইতে 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 একটা পর্ব আসে, আমি কসম খায়া ঘোষণা দেই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষ তোর চেয়ে গঠনের দিক দিয়ে সুন্দর কেউ নেই। মানুষ গঠনের দিক দিয়েও সুন্দর, রূপের দিক দিয়েও মানুষ সুন্দর। পরী এত সুন্দর না, যদিও বলা হয় পরীর মতো সুন্দর, আসলে এটা ভুয়া। পরী এত সুন্দর হবে তো হবে কোত্থেকা? তাহলে তো আল্লাহ কসম খায়া পরীর সৌন্দর্য বলতো, মানুষের সৌন্দর্য কেন বলতো? ঠিক না? পরী এত সুন্দর না, তাহলে ফেরেশতা সুন্দর? তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুল কারীম। মিশরের মেয়েরা হাত কাটার পরে বলছিল এটা মানুষ হবে না, এটা ফেরেশতা। আল্লাহ যেন বলে, ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি, মানুষই এত সুন্দর হয়, এটা আমার কুদরতি হাতের তৈরি। যাকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে সাজাইলেন, বিশ্বাস হয় না? হ্যাঁ, এই জন্য তো এক জায়গায় আল্লাহ বুঝাইতে চায় মানুষকে, মানুষ যখন সব পাওয়ার পরে হারায়া যায়, আল্লাহকে ভুলা যায়, বিমুখ হয়ে যায়, আমার কথাই সত্য হয়। সব কিছু পাওয়ার পরে একমাত্র সৃষ্টির ভিতরে একমাত্র সৃষ্টি মানুষ যে সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে সরে, আল্লাহকে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়। উচিত ছিল আল্লাহর একবারে কাছে হওয়া, সবসময় আল্লাহকে সঙ্গে রাখা, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে একমাত্র প্রাণী হলো মানুষ। সবকিছু পাওয়ার পরে আল্লাহ সাজাইলেন, সৌন্দর্যের ভান্ডার দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায়া দিলেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, আমা আতাই তো কাইনা নিতন্তরু বিহা, মালিক মানুষ তোকে আমি দুটা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস। বিজ্ঞান বলুক না কোন সৃষ্টির চোখে আল্লাহ এত ক্যামেরা ফিট করছে, আমাদের প্রত্যেকের এক একটা চোখে 13 কোটি করে ক্যামেরা ফিট করছে। কত কোটি? আপনি 13 কোটি ক্যামেরা দিয়া দেখেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা। হায় হায়, কোন সৃষ্টির জন্য আল্লাহ 4টা চেকিং সেন্টার বসাইছেন? বিজ্ঞান বলুক কোন সৃষ্টির জন্য, কোন প্রাণীর জন্য? আপনার আমার জন্য 4টা চেকিং সেন্টার বসাইছেন। খাইতে গেল 4 চেকিং, পান করতে গেল 4 চেকিং। প্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, নাকের মুখের কাছে নীতি, নাক আগে সুঙ্গা বইলা দেয় গ্রান ঠিক নাই, খাওয়া যাবে না সারা। যদি ঘ্রাণ ঠিক থাকলো তো দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, লাগাইতে দেরি, রিপ্লাই দিতে দেরি করে না, স্বাদ ঠিক না স্যার, এখান থেকে সরা। যদি স্বাদও ঠিক হইল, তারপরে তার দেখে এটার ভিতরে পাথর জাতীয় কিছু আছে কিনা, সর্বপ্রথম কামড়টা পাথরের, ঠিক না? চতুর্থ চেকিং আবার জিহ্বায় করে আঁশ জাতীয় কিছু আছে কিনা, আঁশ, চুল, আঁশ জাতীয় কিছু আছে কিনা, কাটা জাতীয় কিছু আছে কিনা, জিহ্বা খুঁজা খুঁজা ওটা বাহির করে আউট করে।
কোন সৃষ্টির জন্য আল্লাহ এটা করছে আমাকে বলেন। আমি একটা একটা দেখাবো, অল্প দেখাবো, সময় কম তো। দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা আমারও অভ্যাস না, আর আমি এটা পছন্দও করি না যে দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলতে থাকুক। সবাই যে সুখে আছে এরকম না, বহুত মানুষ অসুস্থ আছে। সবার কাছে যে আওয়াজ ভালো লাগবে এমন না, কারো কাছে আওয়াজ খারাপও লাগতে পারে। হ্যাঁ, বাঁশির মতো আওয়াজ হইতো তাহলে হয়তো ভালো লাগতে পারতো, সুর টুর হইলে। আমার মতো ভাঙ্গা ডোলের আওয়াজ কয়জনের ভালো লাগবে? এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত হোক এটা আমি পছন্দ করি না, কিন্তু কয়েকটা দেখায় আমি জায়গায় নিব। আমি আমার প্রশ্নের জবাবের জায়গায় পৌঁছবো যে মানুষই একমাত্র প্রাণী। সব কিছু পাওয়ার পরে সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, ওই মানুষটাই সবচেয়ে বেশি আল্লাহর চেয়ে। আফসোস আফসোস আফসোস, যত আফসোস করি এটাও কম হবে। মনে তো চায় চিৎকার দিয়া মরা যেতে, ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাযা, হায় মৌত যদি আমাদের হয়ে যেত ভালো হতো। আর দেখতে মন চায় না যে মানুষটার জন্য আল্লাহ এত করলেন। তো অস্তিত্ব দেখাইলাম, আল্লাহ সাজাইলেন সাজাইলেন, সাজাইতে সাজাইতে একটা স্তরে আনলেন। ছোট ছিলাম বড় করলেন, দুর্বল ছিলাম শক্তিশালী সুঠাম করলেন, অজ্ঞ ছিলাম শিক্ষা দিতে 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 হয় বিদ্যা সাগর বানায় দিলেন। নিশ্চয় ছিলাম স্বয়ং সম্পূর্ণ করলেন, নিশ্চয় ছিলাম স্বয়ং সম্পূর্ণ করলেন। বিশ্বাস করেন তো? হ্যাঁ, কে এই পর্যন্ত সাজায় নিয়ে আসছে আমাদের? হ্যাঁ, এরকম একটা বিবেক দিলেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, এরকম বুদ্ধি দিলেন যেটা সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, এরকম বিদ্যা দিলেন যেটা সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন নাই। মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, বুদ্ধি কাউকে দেন নাই, মানুষের মতো বিদ্যা কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে অন্য অন্য প্রাণীদের সাথে আমাদের প্রতিযোগিতা চলতো যে তোরা উন্নতি হইলে কি হবে, তোদের চেয়ে আমরা বেশি উন্নত হব, উন্নতির প্রতিযোগিতা চলতো। আজকে মানুষই দুনিয়ার বুকে একমাত্র উন্নতি বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা করা যাইতেছে। আল্লাহ কোনো বাধা সৃষ্টি করতেছেন না। শুধু ওটারও একটা কারণ আছে, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়া হয় হয় শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া চিৎকার দিয়া বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ মানুষ পুরা জমিন এর ভিতরে যা কিছু আছে সব তোদের হাতে উঠায় দিয়ে দিলাম। যে মানুষটাকে পুরো দুনিয়াটা উঠায় হাতে দিয়া দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। যে সৃষ্টি জীবন প্রাণীটা অস্তিত্ব নিতে দেরি, যার দায়িত্ব আল্লাহ নিতে দেরি করেন না, আল্লাহ কানে ধ্বনি দিতে দেরি করেন না। যেই বাচ্চাই জন্ম নেক না কেন আল্লাহ কানে ধ্বনি দেয়, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। ও মানুষ, তোকে আমি অস্তিত্ব দিলাম, তোর পুরা ভরণ পোষণের দায়িত্ব আমি। ভরণ পোষণের দায়িত্ব কে নিছে? ওলামা বলো কোরআনের আয়াত। আপনি বলবেন অন্য অন্য প্রাণীকে তো আল্লাহ পালে। হ্যাঁ, এটা আপনার আমার কারণে পালে, নাহলে ওদেরকে কালার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, আমি শুধু তোর দায়িত্ব নেই নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মানুষ, তোর সুবাদে আমি সবাইকে পালবো, নাইলে আমি কাউকে পালার ছিলাম, কাউকে পালতেন না। মানুষ আছে বিদায় আল্লাহ পালতেছে, নাইলে কাউকে কালার প্রয়োজন ছিল না। দুনিয়া উঠায়া দিয়া দিছে। শুধু দুনিয়া উঠায়া দিয়া দেন নাই, সমগ্র সৃষ্টি মানুষের অধীন করলেন। সাখখারা লাকুম কুল্লা শাই, সব মানুষের অধীন। অধীন যদি না হইতো তাহলে মানুষ কোনোদিন আকাশে লোহা উড়াইতে পারতো না। যদি অধীন না হইতো তাহলে কোনো দিন সমুদ্রে লোহার জাহাজ ভাসাইতে। কি বলে যুক্তি, কি বলে বলে অধীন।
ওমা ইউমসিকুহা ইল্লার রহমান। কোরআন এটাই বুঝায় যে আল্লাহ বলে তুমি উড়াও না, অধীন করছি আমি, এটাকে ধৈরা রেখা উড়ে দিতেছি। নাহলে আকাশ কোনোদিন আমাদের অধীন হতো না, সব সৃষ্টি আমাদের অধীন। যদি বন্দরের মানুষ বোঝেন, ফেরেশতা গুলোও আমাদের অধীন। ফেরেশতা বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে ওলামা কেন বলে মসজিদে পয়সা থাকলে উজুর সাথে একজন ফেরেশতা পয়সা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহুম্মা গফিরলা। অধীন না হইলে দোয়া করবে তো করবে কেন? ওর কি ঠেকা লাগছে? অধীন বিদায়ী দোয়া করতে বাধ্য। আরেকজন বলে আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহ এর উপরে দয়া করেন। তৃতীয় জন পিছে বৈশা বৈশা নামাজের সওয়াব লিখতে থাকে। চলেন, এটা যদি বুঝে না আসলো আরেকটা বুঝাই। ফজরের পরে আর মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত যে পড়ে, তাহলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। অধীন না হইলে কেন করবে? আচ্ছা, সব বাদ দিলাম, আল্লাহ নিজেই বলতেছেন আরশের নিচে যেই ফেরেশতারা বিচরণ করে, এরা সারা দিন ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এরা সারা দিন ইস্তিগফার করতে থাকে মুমিন মুসলমানের জন্য। ফেরেশতা অধীন। যদি অধীন না হতো তাহলে এই শরীরটা পরিচালিত হতো না। এটা কোনো টেকনিক, এই শরীরটা কোনো অপারেটর দিয়া চলে বটে, দুনিয়ার কোনো মানুষ এটার অপারেটিং করে না, এটা তো ফেরেশতা চালায়। নাইলে প্রমাণ দেই আপনাকে, মাটি যদি লোহাকে পচায় দেয় তো আপনার বীজকে কেন পচায় না? কি বলে? বীজ কেন পচে না? লোহা তো পচা যায়। আল্লাহ হাবায়ক ফি আখবারিল মালাইক কিতাবে আছে, আলা কুল্লি হাব্বাতিন মালাইকাতুন মুআক্কালা, প্রত্যেকটা দানার উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যেটাকে পচতে দেয় না, পরিচর্যা করতে থাকে। আর পরিচর্যার মাধ্যমে গাছকে উঠায়া ফুলে ফলে ভরায় দেয়। ফেরেশতা 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে। দিনে 10 জন, রাত্রে 10 জন। কয়জন? রাত্রে আমার কাছে প্রমাণ আছে, নিতে পারেন দলিল আপনি। এই জন্য মুসিবত যখন আসে তো ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আহফাজ আও আতরুক, আল্লাহ হেফাজত করব, বাঁচাবো? আল্লাহ বলে বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। আর যখন বলে বাঁচাইস না, তখন হাঁটু পানিতে পড়েও মরা যায়। ফেরেশতা 24 ঘন্টা সুরক্ষিত করে, অধীন। চলেন আরেকটা দলিল নেন। ফেরেশতারা বলছিল আল্লাহ এদেরকে বানায়েন না, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, অভিমত ছিল বানায়েন না। কেন বানাবেন? যাবে আর সবচেয়ে বেশি আপনাকে বলবে, আপনার থেকে দূরে সরবে, আপনাকে চিনবে না। আমি দেখাবো আপনাদেরকে, চিনবে না। কেন বানাবেন? রক্তে জমিনকে রঞ্জিত করবে, ফিতনার ফাসাদ করবে। নাইলে বাকশক্তি আল্লাহর, আর টকশোকে বসে বলে আল্লাহর বিরুদ্ধে না, বলে না? হ্যাঁ, বাকশক্তি কার? হায় হায়, বেঁচে গেছি, নিয়ে যেতেছি ওই দিন বেঁচে গেছি। আল্লাহ স্বাধীনতা দিছেন বিদায়। কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন? বলো কোলামা, কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিছে কিনা? মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছেন, এখতিয়ার যেটাকে বলে, তাও বেশি না, 5টা। বেটা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সমর্থ থাকলে যেই কোনো দুনিয়ায় বাস করতে পারো। এটা থাকতে হবে। এটা চিনেন? কি? আপনারও তো ডাকারই ছিলেন এক সময়, ঠিক না? জুমা 8 দিন না জিলা হয়ে আমাদের থেকে আলাদা হয়ে গেছেন, ঠিক না? কি কোন
পাত্তি পাত্তি, ঢাকার ভাষায় বলে পাত্তি। পাত্তি থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায়। চতুর্থ স্বাধীনতা হলো যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, কিচ্ছু বলবো না। পঞ্চম স্বাধীনতা দিছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। 3 কোয়ার্টার, হাফ কোয়ার্টার, বিকেনি, যেমন খুশি তেমন চলো, কিচ্ছু বলবো না। এই 5টা স্বাধীনতা দিছে। নাইলে বাক শক্তি আল্লাহর, আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, কোনোদিন সম্ভব হতো না। স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না। এই জন্য আল্লাহ দৃষ্টি আকর্ষণও করছেন, আকাশ দেখ, উচ্চতা দেখ, সূর্য দেখার কিরণ দেখ, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, পাহাড় দেখার ধীরতা দেখ, জমিন দেখার প্রশস্ততা দেখ, সব আমার একত্ববাদে বাধ্য, কেননা আমি ওদেরকে বাধ্য করছি। ইচ্ছা করলে তোকেও করতে পারি, মানুষ তোকেও বাধ্য করতে পারি, কিন্তু আমি দেখাইতেছি আফসোস। আফসোস, যেই মানুষটাকে দুনিয়া দিলেন, ফেরেশতা বলতেছিল আল্লাহ বানাবেন কেন, তো আল্লাহ বানায়া ফেলছেন। তো ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজা আল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজ আল্লানাল আখিরা। তা আল্লাহ বলতেছিলেন উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে, আমি যাদেরকে 10টি কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি, তোমরা হুকুমের তৈরি। হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতারা চিৎকার দিয়া বলতেছে আমরা কি করব? আল্লাহ জবাব দিতেছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে। হায়, সমগ্র সৃষ্টি 24 ঘন্টা গুণগান গাওয়া সত্ত্বেও কোনো বিনিময়ের মালিক বানাবে না, কোনো বিনিময় দিবে না। ওলামা বলুক, সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, ওমা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, কিন্তু কোনো বিনিময় পাবে না। কোনো বলো ওলামায়ে কেরাম, জিবরিল আলাইহিস সালাম প্রতি রমজানে আল্লাহর রাসূলকে কোরআন শুনাইতেন এবং শুনতেন, প্রত্যেক অক্ষরে 10 নেকি। জিবরিল আলাইহিস সালামের 23 বছরে তো অনেক বড় ঘাটতি হবে সওয়াবের, ঠিক না? কি বলেন? হিসাবে হওয়া সোয়াব হইলেই তো বিনিময় পাওয়া দরকার। পাবেন নাকি উনি সোয়াব? না, কোনো বিনিময় নাই ওনার। ওনার জন্য কি জান্নাতে আলাদা একটা বানানো আছে নাকি যে উনি ওইখানে যে বাস করবে?